আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিও সাথে চলে আসলাম আবার আপনাদের সামনে। তো গাইজ, আজকে আপনাদের দেখাবো যে আমার পিসি সেটআপ। তো আমার সেই পিসি সেটআপ দেখলে আপনাদের সত্যি বলতে ইন্সপায়ার হবেন, যারা নতুন আপনারা ইউটিউবিং করতে চান, যারা ইউটিউবে কাজ করতে চান, কিংবা ফ্রিল্যান্সিং করতে চান, কিংবা গেমিং খেলতে চান। তো তাদের বেসিক বিগিনার একটা পিসি হিসেবে আপনাদের যা থাকা উচিত, আমার পিসি দেখলে আপনারা হয়তো বা অবাক হয়ে যেতে পারেন যে আসলে এর কাছে কী রয়েছে। তো সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো আমার যা যা আছে সেই সমস্ত কম্পোনেন্টগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো গাইজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মনিটর। তো আমার প্রথমে মনিটরের দিকে আসা যাক। এই মনিটরটা কিন্তু শাওমির একটা 24 ইঞ্চির মনিটর, শাওমি অন এ মনে হয়, যেটা 23.8 ইঞ্চির একটা মনিটর। তো অনেক একটা নর্মাল একটা মনিটর বলতে পারেন, আপনাদের কিছু বলার নাই। আমার এই মনিটর থেকে মনে হয় আমার এই মাল্টিপ্লেক্স যেটা দেখতেছেন না, এটার প্রাইস বেশি হয়তো বা। আর এখানে আমার রয়েছে আমার একটা চশমা আমার টেবিলের উপরে। আমার টেবিলটাও দেখতে পাচ্ছেন, এই ঐতিহাসিক একটা টেবিল, অনেক পুরাতন টেবিল। আর টেবিলের উপরে এত পরিমাণে ময়লা রয়েছে যে কি বলবো, বাইরের হয়তো বা একটা ডাস্টবিনের ভেতরেও অত পরিমাণে ময়লা থাকে না। তো আমি চশমাটা চোখে পড়ার চেষ্টা করবো, এখন কিছু বলার নাই। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন এই আমার মাউসটা কিন্তু অনেক পুরাতন। এটার বয়স কিন্তু মোটামুটি 3-4 বছরের উপরে হয়ে যাবে। A40 একটা মাউস রয়েছে। আর এখানে আপনার ডিজি ম্যাক্সের একটা কিবোর্ড, এটা 250 টাকা দামের একটা কিবোর্ড, একটা 250 টাকা দামের একটা মাউস। আর এই আমার পিসিতে উইন্ডোজ 10 মারা। তো পাশাপাশি আপনার এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে আমার এখানে একটা হেডফোন রয়েছে, যেটার দাম মূলত মনে হয় আমার যতদূর ধারণা 1100 টাকা পড়েছিল। কিন্তু এটার এত বিশ্রী এখন অবস্থা হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এর বহুত খারাপ অবস্থা। আর ময়লা আবর্জনায় ভর্তি হয়ে গেছে। আর পাশাপাশি আমার এখানে টুপি রয়েছে। নামাজ কালাম পড়ি আমি যেহেতু, সেই হিসেবে 5 ওয়াক্ত নামাজ। আর আপনারাও যারা দেখছেন ভিডিও, সকলকে আমি একটাই কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুন। তো আমি নামাজ কালাম পড়ি, সেই হিসেবে এখানে সবসময় হাতের কড়াই থাকে। তো টেবিল ফ্যানটা আমি জোরে নিয়ে, নাহলে বিরাট গরম ভাই, অনেক গরম, সহ্য করা সম্ভব হবে না। তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পিসি রয়েছে। আর পিসিতে কিন্তু আপনারা একটা দেখতে পারবেন এখানে ওয়েব ক্যাম, যেটার রেগুলেশন মনে হয় আমার যদ্দূর ধারণা ভিজিএ ক্যামেরা হতে পারে, কিংবা 2 মেগাপিক্সেল একটা ক্যামেরা। তো এটা আমি ব্যবহার করি না, এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন খোলা রয়েছে ক্যামেরা। এটা জাস্ট ব্যবহার করার প্রয়োজন মনে করি না আসলে। আর আমার পিসির যদি কম্পোনেন্ট আপনারা দেখতে চান, তো আপনারা এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু ঐতিহাসিক অবস্থা একেবারে পিসির ভেতরে। তো পেছনে একটা ফ্যান রয়েছে, যে ফ্যানটা আমি তার খুলে দিয়েছি, কেননা কারেন্টের বিলের যে পরিমাণ বাড়ছে ভাই, ভাবলাম যে এটা দিয়ে যদি 30 দিনে 30 টাকা বাঁচানো যায়, তাহলে সেটাই আমার লাভ হবে। আর এখানে আপনার একটা এসএসডি কার্ড রয়েছে। এটা আপনার সাটা এসএসডি বলে, যেগুলো সলিড স্টেট ড্রাইভ। এটা আপনার 120 জিবির একটা এসএসডি কার্ড রয়েছে। আর আমার এখানে মাদারবোর্ড 81 না 61-এর একটা মাদারবোর্ড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাদারবোর্ড আসুসের। এটা পিসিটা কিনেছিলাম 10 বছর আগে, মোটামুটি 2013 কি 12-13 দিকে আমার কেনা হয়েছিল, 12 সাল মনে হয় গাইজ, যতদূর আমার ধারণা 2012 সালের এই পিসিটি। তো আর এখানে আপনার দেখতে পাচ্ছেন, এখানে আসুসের ইন্টেল প্রসেসর রয়েছে, ডুয়েল কোরের একটা প্রসেসর, টু থ্রেড মনে হয় যেটা। আর পাওয়ার সাপ্লাই একটা নর্মাল 500 টাকার পাওয়ার সাপ্লাই। আর আমাদের পিসির অন অফ বাটন দেখতে পাচ্ছেন এখানে, এইটা কিন্তু আমার পিসির অন অফ বাটন। তা পিসির অন অফ বাটন সামনের এখানে তো নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি ডাইরেক্ট এখানে লাইন করেছি, যাতে সহজভাবে কাজ করতে পারি। আর আমার ওয়াইফাই লাইনের তার এখানে দেখতে পাচ্ছেন এখানে। তো এই যে আমার ওয়াইফাই ক্যাট 6 তার দিয়ে ওয়াইফাই লাইন নেওয়া আমার পিসিতে। তো পিসিতে যদি বলি, আমার পিসিটা খুবই দুর্বল প্রকৃতির একটা পিসি। তারপরে ভাই কিছু করার নেই, এখন কি করবো বলেন। তো এখানেই আমি কাজ করার চেষ্টা করি। তো আপনারা যারা বিগিনার আছেন, তারা ভেবে দেখুন যে আমি একটা এত নর্মাল পিসি ব্যবহার করে আমি সমস্ত কাজ করার চেষ্টা করি, আর আপনারা তাহলে কেন পারবেন না অনেকে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে গাইজ, এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল, গেমিং ইউটিউব চ্যানেল। এবং টেকনিক্যাল ইউটিউব চ্যানেল থেকে দেখলে তারাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা বিগিনার রয়েছেন, তাদের আগে আমি একটা কথাই বলতে চাই, এখন আপনার যে কম্পোনেন্ট কিংবা যে ইকুইপমেন্টগুলো রয়েছে, তাই দিয়ে আপনারা চেষ্টা করুন, সফলতা একদিন আসবেই ভাই। যদি আসে, সেদিন আপনি দেখা যাচ্ছে একদিন আপনার
স্বপ্ন পূরণ করতে পারবেন। সেই হিসেবে ছোটো কোনো জিনিস নিয়ে আপনারা কখনোই লজ্জাবোধ করবেন না, কাজে পিছিয়ে থাকবেন না, আপনাদের মতো কাজ করার চেষ্টা করবেন। সফলতা আসলে ভবিষ্যতের সমস্ত স্বপ্ন পূরণ করতে ভাই বেশি বাধাগ্রস্ত হবে না। তো ভালো থাকবেন সবাই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।